নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার পূর্বপুরুষের দলিল নাম্বার বের করতে চান? চিন্তা কি, শুধুমাত্র মৌজা নাম্বার দিয়েই দলিল নাম্বার বের করুন এবং কিভাবে অনলাইনে বের করবেন তারই পদ্ধতি আজকে আলোচনা করব এবং কত টাকা লাগতে পারে একটা দলিল বের করতে সেই সম্বন্ধেই আজকে আলোচনা করব। আমার ভিডিও যদি শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্ট করেও যাবেন, যাতে করে আগামীতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। চলুন তাহলে আমরা কিভাবে দেখে নেব আমাদের পূর্বপুরুষের যে দলিল নাম্বার জানা না থাকলেও কিভাবে আমরা অনলাইনে বের করতে পারি। আজকে রেজিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন যে ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটের মারফতই কিন্তু আমরা আমাদের যে দলিল নাম্বার সেই দলিল নাম্বার কিন্তু আমরা বের করব। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে যে সেখানে লিখে নেব ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন লিখে নেওয়ার পর যে সরকারি পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। এইবার দেখুন এখানে কিন্তু সার্ভিসেসে অনেক কয়েকটি অপশান আছে। ডিড আছে, রেজিস্ট্রেশন অফ ডিড আছে, সার্চিং অফ ডিড আছে, সার্টিফাই কপি অফ ডিড আছে, লিগাসি ডিড ভেরিফিকেশন আছে। যেহেতু আমাদের পুরনো দলিল নম্বর বের করব, সেই হেতু আমাদের লিগাসি ডিড ভেরিফিকেশন সেই অপশানে যেই কিন্তু আমাদের যে পুরনো দলিল নাম্বার সেই দলিল নাম্বার মৌজা দিয়ে সেই পদ্ধতি আমরা দেখব। তাহলে এখানে লিগাসি ডিড, এই যে দেখুন এই লিগাসি ডিড, এই যে গোল করে আছে একটা ঘরের সিম্বল আছে, এই লিগাসি ডিড ভেরিফিকেশনে ক্লিক করে আমরা এখানে বাই সেলার নেম দিয়েও যেতে পারেন। যেহেতু আমরা শুধুমাত্র মৌজা নাম্বার দিয়ে বের করব, সেহেতু আমরা বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস লিগাসি ডিডে ক্লিক করে যাব। এখানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে, তার মধ্যে দ্বিতীয় নাম্বার যে অপশানটি সেই অপশানটাতে ক্লিক করে আমরা কিন্তু পরবর্তী ধাপে চলে যাব। এবং পরবর্তী ধাপে আপনি দেখুন এখানে প্রপার্টি ডিস্ট্রিক্ট, আপনার যে প্রপার্টি যেখানে আছে, যেখানে দলিল, যে প্রপার্টির দলিল নাম্বারটা খোঁজ করতে চাইছেন সেই প্রপার্টির জেলার যে নাম সেই জেলার নাম আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন আমাদের রাজ্যের 23খানা জেলার নাম আছে। 23খানা জেলার মধ্যে যেখানে আপনার সম্পত্তি আছে সেই সম্পত্তির জেলার নাম কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। আমি একটা জেলার নাম দিয়ে সার্চ করে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা। আপনাদের যে পদ্ধতিতে অনুসারে জেলার নাম আছে সেই পদ্ধতি অনুসারে আপনারা দেখে নেবেন, এই পদ্ধতি অনুসরণ শুধু করে যাবেন। তাহলে আমি একটা জেলার নাম দিলাম। তারপর দেখুন প্রপার্টি থানা, এই প্রপার্টি থানার মধ্যে কি আছে আপনার যেটা হবে, যে থানা হবে সেই থানা আপনি দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আছে লোকাল বডি, এই যে স্টার মার্ক, রেড স্টার মার্ক, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। তাহলে লোকাল বডি, এখানে দেখুন মিউনিসিপ্যালিটি আছে, তারপর আছে গ্রাম পঞ্চায়েত। আমি গ্রাম পঞ্চায়েত দিয়ে সার্চ করে দেব এবং ইয়ার আমি একদম পুরনো 1985 সাল, মানে ধরে নিন 15 আর এদিকে 25, 40 বছর আগেকার একটা দলিল নাম্বার বের করব। 40 বছর আগেকার একটা দলিল নাম্বার আমি বের করব। তাহলে 1985 সালের আমি দলিল সম্ভবত একটা দিয়ে রাখলাম, তাতে করে আমার একটু বের করতে সুবিধা হবে। যাদের দলিল নাম্বার জানা নেই না দিলেও কোনো অসুবিধা নেই, ম্যান্ডেটরি নয়। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, এখানে কোথায় রেজিস্ট্রি হতে পারে একটা সম্ভাব্য আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন রোড ওয়াইজ সার্চ এবং মৌজা ওয়াইজ সার্চ, আমরা কিন্তু মৌজা ওয়াইজ সার্চ কিন্তু করব। এবার মৌজা ওয়াইজ করতে যেয়ে দেখুন মৌজার, আপনার যে মৌজার জমিতে যায় মৌজার নাম আছে সেই মৌজার নাম কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আমি যে জমির মৌজাতে দলিল নাম্বার খোঁজ করতে চাইছি সেই মৌজা নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার দেখুন প্লট নাম্বার, আপনি প্লট নাম্বার, সেই মৌজায় প্লট নাম্বার কতটা আছে সেখানে আপনি দিয়ে দিলেন। তাহলে এখানে আমি প্লট নাম্বারটাও দিয়ে দিলাম। তারপরে দেখুন সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা কিন্তু মাস্ট দিতে হবে, এই ক্যাপচাটা। সুতরাং এই ক্যাপচা দিয়ে আপনি কিন্তু
চলে যেতে পারবেন পরবর্তী ধাপে। এই আমি সিকিউরিটি ক্যাপচা দিয়ে দিলাম, সিকিউরিটি কোড দিয়ে দেওয়ার পর এই ডিসপ্লে বাটনে ক্লিক করলে যে নাম্বারগুলো বেরিয়ে আসবে দেখুন, একটু স্ক্রল করলেই বেরিয়ে আসবে। দেখুন এখানে অনেক কয়েকটি দলিল আছে। সেই দলিলগুলো কিন্তু আপনি যদি ভিউ করেন, ভিউ করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে এখানে কে কে বিক্রি হয়েছে, কে ভেন্ডি বা কে ভেন্ডর আছে, সবটাই কিন্তু দেওয়া আছে দেখুন। এবং দলিল নাম্বার, এই যে দেখুন দলিল নাম্বার দেওয়া আছে, এই হচ্ছে দলিল নাম্বার। এই দলিল নাম্বারের সঙ্গে আপনার কিন্তু নামেরও ম্যাচ করে নিতে পারবেন। তাহলে আপনি যে ক্রেতা এবং বিক্রেতা, দাতা এবং গ্রহীতা দুজনেরই কিন্তু নাম আছে এখানে। সুতরাং আপনি এইভাবে কিন্তু দেখে নিতে পারলেন। এবং তিনখানা দেখুন, এখানে তিনখানা আছে, আপনি সেই তিনখানা অনুসারে কিন্তু আপনার যেটা হবে সেটা দেখে নিতে পারবেন। দেখে নিয়ে আপনি আপনার দলিল বের করার যে পদ্ধতি আমার পুরনো ভিডিওতে আছে, বা যদি মনে করেন যে দলিল বের করার সম্পূর্ণ অনলাইনের যে পদ্ধতি জানতে চান, তাহলে নিশ্চিতভাবে আপনারা কমেন্ট করবেন। আগামী দিনে আমি আবারও আরেকখানা নতুন করে দলিল ডাউনলোড করার ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসব। সুতরাং এই পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং লাইক এবং কমেন্টও করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই আশীর্বাদ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।